শীতের দিনে গরম গরম ফুলকো ফুলকো রুটির সাথে এই রকম চানার একটা রেসিপি থাকলে জাস্ট জমে যাবে। আমরা অনেক ধরনের চানা মশলাই খেয়েছি, তবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, জাস্ট জমে যাবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আর আজকের রেসিপি দেখতে থাকুন, থাকছে কিছু স্পেশাল মশলা, টিপস অ্যান্ড ট্রিক্স। আমি চানাটাকে ওভারনাইট এটাকে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু নুন, যাতে চানাটার মধ্যে নুনটা ঢোকে, অল্প একটু হলুদ জাস্ট কালার চেঞ্জের জন্য, আর অল্প একটু খাবার সোডা দিয়ে দিলাম। তার সাথে একটা বড় সাইজের আলুকে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে আমি 3টে সিটি দিয়ে আধা ঘন্টা মতন রেখে দেবো। এই সময় আমি যেটা করব, রুটিটাকে মেখে নেব। আমি এখানে আশীর্বাদের মাল্টিগ্রেন যে আটাটা হয় সেটা ব্যবহার করছি। আমি কোনোদিনই ভাবিনি যে আমাকে নিজের হাতে রুটি বানিয়ে কোনোদিনও খেতে হবে, কিন্তু মায়ের স্পাইনাল কর্ডে সার্জারি হওয়ার পর থেকে মানে রুটিটাও আমাকে যে বানিয়ে খেতে হচ্ছে, আর আমি যে বানাতে পারছি এখন। রুটিটা বানাতে আমার একটু অসুবিধে হতো, কিন্তু এখন আর সেই অসুবিধাটা নেই। এখন অনেকটাই সেটা মানে কি বলবো, কাটিয়ে উঠেছি। তো ওই জন্য আটাটাকে আমি মেখে জাস্ট গুচি কেটে এটাকেও ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এই সময় আমি চানা মশলাটাকে করে নেবো। এটার ঢাকনা খুলে নিয়েছি আধা ঘন্টা পর, দেখতেই পাচ্ছেন সব সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা ফ্রেশ কড়াই বসিয়ে দিয়ে, কড়াই যেটা প্রথমেই করছি, আমি 2 চামচ ধনে, 1 চামচ জিরে, কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে একটু শুকনো খোলায় নেড়ে ছেড়ে নিয়ে এটাকে আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। একটু ভালো করে পুরো জিনিসটাকে নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর চারমগজ, দিয়ে পুরো জিনিসটাকে আবারও 1-2 মিনিট একটু নেড়ে ছেড়ে নিয়ে এটাকে আমি উঠিয়ে নেবো একটা পাত্রে, দিয়ে আমি একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি গ্রাইন্ড করে নেবো। মানে গরম অবস্থাতে এটা গ্রাইন্ড করলে কিন্তু গ্রাইন্ডারটা খুব গরম হয়ে যায়, সেই জন্য একটু ঠান্ডা করে আমি ওটা বেটে নেবো। আর এখানে আমি ফুলকপির একদম বড় পাপড়িগুলো নয়, মাঝে যে একদম ছোট ছোট পাপড়িগুলো থাকে সেইগুলোকে এইরকম একটা একটা করে আমি কেটে বার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা একটা করে আমি কেটে নিচ্ছি। আর বড় যে ফুলকপির পাপড়িগুলো একটা দুটো থাকছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আমি পিস করে নেবো। আর এইভাবে ছোট ছোট আমি ফুলকপি যেগুলো সেগুলো গোটাই রাখবো, যেগুলো বড় পাপড়ি সেগুলোকে আমি এইভাবে মাঝখান দিয়ে একটা করে চির দিয়ে নেবো। দিয়ে এটাকে ভালো করে আমি নুন জলে ডুবিয়ে রাখবো আধা ঘন্টা। নুন জলে আধা ঘন্টা এটাকে ডুবিয়ে রেখে ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়ে এরপর সেই তেলেই এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেবো। ফুলকপিটাকে কিন্তু এই সময় হাই ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে ফুলকপির মধ্যে থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন ফুলকপিটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এবার ফুলকপিটাকে আমি উঠিয়ে নেবো, দিয়ে আবারও কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে বানিয়ে রাখা পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে কিন্তু 4-5 মিনিট একদম লো মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে, নাহলে মশলাটা কিন্তু যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য নিচের থেকে লেগে যাবে। এরপর মশলা ধোয়া জলটাকেও এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে আরও 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা চানাটা, তার সাথে দিয়ে দেবো আমি সেদ্ধ করে আলুটা যেটা রেখেছিলাম সেটাকে কেটে নিয়েছি, আর গুঁড়ো করা মশলাটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে ভাজা মশলাটাকে অ্যাড করে দেওয়ার পর পুরো জিনিসটাকে 4-5 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি কুসুম কুসুম গরম জল অ্যাড করে দিচ্ছি। ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু একটু রেসিপিটার টেস্ট অন্য ধরনের হয়ে যায়, সেই জন্য কুসুম কুসুম গরম জলটা এখানে অ্যাড করলাম। দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটাকে, দিয়ে আবারও পুরো জিনিসটাকে একটু নেড়ে ছেড়ে মিক্সড করে দেবো। দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পুরো জিনিসটাকে আবারও একটু নেড়ে ছেড়ে মিক্সড করে দিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট বাদ ঢাকনা খুলে জাস্ট ধনে পাতা একটু কুচিটাকে ছড়িয়ে দিয়ে জাস্ট একটু নেড়ে ছেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল
আজকের এই চানা মশলার দুর্দান্ত রেসিপি। এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। এরপর আমি বানিয়ে নেবো একদম গরমা গরম রুটিটা আমি আগে সিরিয়াসলি একদমই বেলতে পারতাম না। এখন যাই হোক, একটু টাড়াব্যাকা হলেও রুটিটা দেখতে খারাপ হয় না খুব একটা, মোটামুটি চলে যাওয়ার মতনই রুটিটা বেলে নিয়ে রুটিটাকে কিন্তু সুন্দরভাবে বানিয়ে নিতে পারি। মানে এটা সিরিয়াসলি বলছি, এটা আমার কাছে ভাবনারও অতীত যে আমি রুটি বানাতে পারি। রুটিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো সিরিয়াসলি রুটিগুলো হয়। রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি, এরপর পুরো জিনিসটাকে টেস্ট করার পালা। তো অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করুন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের রেসিপি। পালা রুটি কিন্তু নরম হয়েছে, দেখুন। চানা গোবি মশালা, দারুণ হয়েছে। আর একবার খাই। সত্যি ভালো হয়েছে। না ভালো হলে কিছু কমই থাকলে আমি কিন্তু বলে দিতাম। যাই হোক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।